প্রেগন্যান্সি ডিভাইসে হালকা দাগ, কেউ বলছে পজিটিভ, কেউ বলছে নেগেটিভ। আসলে কোনটা কারেক্ট, এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। খুবই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, স্পেশালি যারা সামনে প্রেগন্যান্সি এক্সপেক্ট করছেন। কেউ যখন কনসিভ করে বা প্রেগনেন্ট হয় তখন তার শরীরে HCG নামের একটা হরমোনের রিলিজ বেড়ে যায়। প্রেগন্যান্সি ডিভাইসটা ইউরিনে মূলত এই HCG হরমোনটা ডিটেক্ট করেই রেজাল্ট দেয় পজিটিভ অথবা নেগেটিভ। এখন ডিভাইসটা কেবল তখনই ডিটেক্ট করতে পারে যদি এই HCGর মাত্রা ইউরিনে 25-এর বেশি থাকে, আর একদমই ডিটেক্ট করতে পারে না যদি এই মাত্রাটা থাকে 5-এর নিচে। তার মানে দাঁড়াচ্ছে যদি গাঢ় দাগ পাই দ্যাট মিনস পজিটিভ, তার মানে HCG 25-এর উপরে আছে। যদি টেস্ট ডিভাইসের দাগ না পাই তার মানে নেগেটিভ, অর্থাৎ HCG 5-এর নিচে আছে। এখন কথা হলো, যদি HCGর মাত্রা ধরেন 5-এর বেশি কিন্তু 25-এর কম, তখন দেখা যায় ডিভাইসে হালকা পিঙ্ক বা ফেইন্ট একটা লাইন আসছে। এই রেজাল্টের মানে কি? মেবি নেগেটিভ, মেবি পজিটিভ। এই ক্ষেত্রে আমার করণীয়টা কি? এইটা বুঝতে হলে প্রথমেই জানতে হবে এই ধরনের রেজাল্ট আসলে হয় কেন বা এর কারণটা কি। মূলত দুইটা কারণে এই ফেইন্ট লাইনটা আসতে পারে। একটা কারণ হচ্ছে আপনার ভুলের কারণে, অর্থাৎ আপনার টেস্ট প্রসিডিউরে কোনো ঝামেলা আছে। আর সেকেন্ড কারণটা হতে পারে অন্য কোনো ডিজিজ। প্রথমে বলি আপনার কি কি ভুল হতে পারে। নাম্বার 1, যেটার কারণে ফেইন্ট লাইন আসতে পারে তা হলো সঠিক সময়ে টেস্টটা না করা। আমি এর আগের একটা ভিডিওতেও বলেছি, প্রেগন্যান্সি টেস্ট করার সঠিক সময় হচ্ছে ফার্স্ট মর্নিং ইউরিনে, অর্থাৎ ঘুম থেকে উঠে প্রথম যে ইউরিনটা, এটা সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড থাকে এবং এই ইউরিনটাই HCGর মাত্রা ডিটেক্ট করার সবচেয়ে সম্ভাবনা বেশি। আপনি যদি ফার্স্ট মর্নিং ইউরিনটা না নিয়ে দিনের অন্য কোনো সময়ের ইউরিনে টেস্ট করেন, তাহলে হতে পারে আপনার রেজাল্ট আসছে ফলস নেগেটিভ অথবা এরকম কোনো ফেইন্ট বা হালকা লাইন। তাই অবশ্যই টেস্ট করাবেন ফার্স্ট মর্নিং ইউরিনে। আপনার দ্বিতীয় যে ভুলটার কারণে ফেইন্ট লাইন আসতে পারে তা হলো, প্রতিটা ডিভাইসের প্যাকেটের গায়ে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে যে এই টাইমটার পরে ডিভাইসটা চেক করতে হবে যে দাগ আসলো কি আসলো না। কোনো ডিভাইসে এই ইন্টারভাল পিরিয়ডটা থাকে 2 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট। এখন আপনি যদি এই টাইম থেকে অনেক দেরিতে গিয়ে টেস্টটা দেখেন, তখন দেখা যায় ইউরিনটা শুকিয়ে গিয়ে দাগের কালারটা একটু ফেইন্ট হতে পারে বা হালকা পিঙ্ক হতে পারে। এই গেল আপনার ভুল নাম্বার 2। নেক্সট যে 3 নাম্বার ভুলটা হতে পারে সেটা হচ্ছে, দেখা গেল আপনার যেদিন পিরিয়ড মিস হলো ঠিক সেদিন কিংবা তার পরের দিন আপনি প্রেগন্যান্সি টেস্টটা করলেন। এরকম কেসে অনেকের ক্ষেত্রে হালকা পিঙ্ক বা ফেইন্ট লাইন আসতে পারে। কিভাবে? কারণ HCG যে হরমোনটা আছে, এই হরমোনটার বৃদ্ধির যে রেট, এটা এক একজনের শরীরে এক এক রকম হতে পারে। সো আপনার ক্ষেত্রে হয়তো বা আজকে এই লাইনটা আসলো হালকা পিঙ্ক, কিন্তু আপনি আর 7টা দিন পরে যদি এই টেস্টটা করাতেন তাহলে হয়তো বা আপনি ডিভাইসে গাঢ় দাগ পেতেন। সো পিরিয়ড মিস হওয়ার পরেই HCG ডিটেক্ট করা সম্ভব হলেও আপনি 7টা দিন অপেক্ষা করুন, তারপরে এই টেস্টটা করুন। সেই ক্ষেত্রে আপনার রিপোর্টটা অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা আরও বেশি হবে। এবার 4 নাম্বার যে পয়েন্টটা, যেটার কারণে আপনার হালকা দাগ আসতে পারে বা ফেইন্ট লাইন আসতে পারে, এটা সবচেয়ে সিরিয়াস একটা ইস্যু। সেটা হলো, অনেক সময় গর্ভটা জরায়ুর ভেতরে প্রতিস্থাপন না হয়ে জরায়ুর বাইরে কোথাও প্রতিস্থাপন হয়। কন্ডিশনটাকে বলে একটোপিক প্রেগন্যান্সি। এই কন্ডিশনের শুরুর দিকে প্লাসেন্টা ফর্মেশন হলেও ধীরে ধীরে একটা সময় গিয়ে গর্ভটা নষ্ট হয়ে যায়। তাই প্রথম দিকে HCGর মাত্রা শরীরে বাড়তে থাকলেও একটা সময় গিয়ে HCGর মাত্রা কমতে শুরু করে। এই কেসটাতে প্রেগন্যান্সি টেস্ট করালে টেস্ট ডিভাইসে হালকা লাইন আসতে পারে। এখন এই হালকা দাগ আসলে আপনার করণীয় কি? খুবই সিম্পল, মাত্র 4টা পয়েন্ট মনে রাখবেন। 1, হালকা দাগ আসলে আপনার উচিত হবে 7 দিন পরে টেস্টটা আবার রিপিট করানো। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই 7 দিন পরে দাগটা গাঢ় পাওয়া যায়, কিন্তু 7 দিন পরে যদি আপনার রেজাল্ট হয় নেগেটিভ কিংবা 7 দিন পরেও সেই হালকা পিঙ্ক লাইনটাই থেকে যাচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই জরুরি ভিত্তিতে আপনাকে একজন গাইনি স্পেশালিস্টকে দেখাতে হবে। করণীয় নাম্বার 2, অবশ্যই ফার্স্ট মর্নিং স্যাম্পলের ইউরিনটা টেস্ট করাবেন, অর্থাৎ ঘুম থেকে উঠে প্রথম যে ইউরিনটা, এটা দিয়ে চেষ্টা করবেন আপনার প্রেগন্যান্সি টেস্টটা করার। 3 নাম্বার যে কাজটা করবেন, প্রেগন্যান্সি ডিভাইস দিয়ে টেস্টটা করার আগে প্যাকেটের গায়ে আপনি অবশ্যই দেখে নেবেন যে এখানে কয় মিনিট ওয়েট করে তারপরে ডিভাইসটা চেক করতে বলা হয়েছে। কখনোই এই টাইমটার আগে কিংবা এই টাইম থেকে অনেক পরে গিয়ে ডিভাইসটা চেক করলে আপনার রিপোর্ট ভুল আসবে। এবং সবশেষে করণীয় নাম্বার 4, একটু আগে একবার বলেছি, অবশ্যই 7 দিন পর আরেকবার টেস্টটা করবেন এবং এটা নেগেটিভ কিংবা আবারও যদি হালকা দাগ পান তাহলে অবশ্যই আপনাকে একজন গাইনি বিশেষজ্ঞকে দেখাতেই হবে। কারণ এটা যদি আসলেই একটোপিক প্রেগন্যান্সি হয়ে থাকে তাহলে এটা হবে আপনার জন্য খুবই মারাত্মক এবং ঝুঁকিপূর্ণ।
আজকের আলোচনার কোনো একটা ইনফরমেশনে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা আপনি অন্যদের সাথে শেয়ার করবেন। আর এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনার নতুন প্রেগনেন্সির জার্নি অনেক সুন্দর হোক। সবাইকে অনেক অনেক শুভকামনা মেডসেন্সের পক্ষ থেকে।